এখন তো শীত, প্রচুর কুয়াশা কুয়াশা না, ওই যে বিমান চলে না উপর দিয়ে, এই বিমান কিন্তু বর্তমান চলতে পারতেছে না। কুয়াশার ভিতরে কি চলা যায়? না তত ঠিক না, উপর দিতে চলে না। ওই তো, তাহলে উপর দিয়ে কুয়াশায় তো চলবে না। এখন ওটা নিষেধে চালাবে, তা রাস্তার ম্যাপটা করেছে দেখতে বুঝছেন। তাহলে আপনার এই বাড়ি ঘর মনে করেন সপ্তাহখানেকের মধ্যে সরে ফেলাতে হবে। আমার যাবো কোনে তাই কি নাম দাদা? দিলীপ পাটোয়ারি। দিলীপ পাটোয়ারি। এই বাড়ি আপনাকে না? লেখো দিলীপ পাটোয়ারির নাম লেখো। সব বাড়ির নাম লিখতেছো না? হ্যাঁ, সব বাড়ি ঠিক আছে। আমি বিষয় হচ্ছেন কি, যে কথাটা বলতে এসেছি আপনার, এটা তো আপনার স্থায়ী জায়গা। দিদি ভাই এ পাশে আসেন, এ পাশে আসেন। বিষয় হচ্ছেন কি, এখন তো প্রচুর ঠান্ডা আর কুয়াশা কুয়াশা না। মনে করেন বয়সটা বলেন। বয়স ধরেন 60-65 হয়ে গেছে। এই জায়গায় কতদিন আছেন? এই জায়গায় জন্মের এই জায়গায় জন্মতে জায়গা না? আচ্ছা আচ্ছা, ওই 65 বছর লেগেছে না? এই স্থানীয় 65 বছর দেখলে হবে না। কারণ বিষয় হচ্ছে কি দাদু, এখন তো শীত, প্রচুর কুয়াশা কুয়াশা না, ওই যে বিমান চলে না উপর দিয়ে, এই বিমান কিন্তু বর্তমান চলতে পারতেছে না। কুয়াশার ভিতরে কি চলা যায়? না তত ঠিক। এখন মনে করেন ওই যে যাত্রীগুলো যাওয়া আসা করে, ওদের তো একটু সমস্যা হয়ে যাচ্ছে। এখন বাংলাদেশ সরকার এটা জিনিস চিন্তা করেছে কি, বিমানটা নিচেতে চালাবে, মাটিতে চালাবে। স্যার, হ্যাঁ, এই গাছগুলো কি আপনার? না ওই আশ্রমের গাছ। কিন্তু কাটা লাগবে স্যার। গাছ তো কাটা লাগবে। এখন কথা হচ্ছে কি দাদা, এটা শেষ করেন, পরে দেখবেন। এখন মূল যে বিষয়টা, খুলনা থেকে এইভাবে একটা রোড নামবে বুঝছেন। খুলনা ওই যে আপনার যে ডগ আছে না, ডগ থেকে পুরো একটা রোড নামবে বিমান চলার জন্য। উপর দিতে চলতে পারতেছে না, এই কুয়াশায় কি চলে বিমান? উপর দিয়ে চলে না, উপর দিতে চলে না। ওই তো, তাহলে উপর দিয়ে কুয়াশায় তো চলবে না। এখন ওটা নিষেধে চালাবে, তা রাস্তার ম্যাপটা করেছে দেখতে বুঝছেন। তাহলে আপনার এই বাড়ি ঘর মনে করেন সপ্তাহখানেকের মধ্যে সরে ফেলাতে হবে। আমার যাবো কোনে তাই না, কথা আছে, কথা তো এবার তো আপনারা তো খালি হাতে সরকার সরাই দেবে না। সরকার যখন একটা কিছু নেয়, সরকার তো খালি করে সরাই দেয় না। আপনার মনে করেন এই শীতের 3 মাস একটু শীতে একটু কষ্ট করে থাকতে হবে। তারপরে মনে করেন শীতের মাস চলে গেলে তখন আপনি আবার আপুগার বা জায়গায় আনতে পারবেন। এখন আমাকে কোনো টাকা টাকা নেই বাবা। আমাকে কোনো জায়গা কিন্তু সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা আছে, কথা শুনবেন তো। আমি আছে এইসব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। আমার ছেলে আর আছে বুঝছেন। আচ্ছা, আমি বলি শুনুন, সুযোগ আছে। মনে করেন আপনি এখান থেকে গাজীরহাট বাজারে যাবেন, ওই রাস্তা বসে আপনি দাঁড়াইছেন না, এত করবেন এই দাঁড়াও, বিমান দাঁড়াইছে, দাঁড়ালে আপনি ওইটাই গাজীরহাট বাজারে যে নামবেন, 20 টাকা ভাড়া দেবেন। মানে ভ্যান যেমন করে দাঁড়ান অমন করে এরকম দাঁড়াতে বললি, হাতি সরা দিলে বিমান দাঁড়াই যাবে, আপনি বিমানে উঠে পড়েন। এটা আপনার জন্য সুবিধা না? এখন হয়েছে কি, আমি ওগুলো বুঝি না। ছেলে আছে বুঝছেন, আপনার ছেলের নাম দিবঙ্কর। তার ভাই আছে আমাকে মতো বয়স নেই উনি। হয়। আচ্ছা, তো বিষয় আছেন কি, আপনি একটু সাইডে বসেন, সমস্যা নাই। তার বিষয় আছেন কি, এটা কিন্তু খুব একটা পজিটিভ একটা বিষয়। মনে করেন আপনার এখান থেকে ভ্যান পাওয়া যায় না, রাস্তাঘাট ভালো না, আপনি এখান থেকে যশোর যাবেন বা নড়াইল যাবেন, বিমান যাচ্ছে, এ ভাই দাঁড়ান, দাঁড়াই গেল। তারপর আরো বিষয় আছে স্যার। হ্যাঁ, ধরেন ভ্যানে গেলে যে রাস্তার অবস্থা আমরা দেখলাম, কোমরে যদি ব্যথা থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু সে ভ্যানে উঠতে পারবে না। তাহলে সে মনে করেন যে বিমানে গেলে আর কোনো ঝাঁকি লাগার অপশন আপনার জন্য ভালো না। ডেলি আপনি গাড়ি পাচ্ছেন, মানে প্রতি 5 মিনিট পর পর বিমান আসছে। আপনার যদি এলাকায় বা আশেপাশে যদি ডেলিভারি কোনো মেয়ে ছেলে থাকে, আপনি গাড়ি পাচ্ছেন না, ভাঙা রাস্তাতে গাড়িতে নিতে পারছেন না, নদীতে নেবেন, নৌকা পাচ্ছেন না, আপনি বিমান আসবে, হাত দাঁড়া করাবেন, বিমানে নিয়ে খুলনা চলে যাবেন। শুনুন, আমাকে বলি কোনো কাজ হবে না, কারণ আমাকে স্যার মাত্র বড় আছে, আপনি তাকে কবেন না। সবাই তো বলবো, সবাই তো বলবো, কিন্তু যার ঘর তার তো একটু বলা লাগবে না? ওই তো বাড়িটা আমার হলো, আমার তো কোনো দায়িত্ব নাই। দায়িত্ব নেই না, আমার কোনো দায়িত্ব নেই। কারণ বিষয় আছেন কি দাদু, এই যে সুযোগ সুবিধা সরকার করতেছে, এটা আপনার আমার ভালো আসছে না খারাপ আসছে? এখন এই যে আসছে তো বলো, সরকার কি খারাপ করে নাকি? এই তো মনে করেন আপনি এখন ইমার্জেন্সি ভাবে যাবেন, এইসব কথা আমি কিছু বস্তু আপনার বলতে পারবো না। না, আমরা যোগাযোগ করবানি, আপনার যে সিনিয়র যারা আছে ভাই বোনেরা, আত্মীয় স্বজন যোগাযোগ করবানি, কিন্তু আমি শুনতে চাচ্ছি আপনার কাছে এই জিনিসটা আমার জন্য কি ভালো না খারাপ? আমার মাথায় আছে বেরেনে শীত, বুঝছেন, আমি কিছু কথা করতে পারি না। আচ্ছা, ওইটা বুঝলাম, কিন্তু এই যে সুযোগ সুবিধার কথাটা তো হচ্ছে,
মনে করেন যাচ্ছেন বিমানে আসতেছেন বিমানে, বাজার করে নিয়ে, এটা ভালো না খারাপ আপনার জন্য বলেন? এটা তো ভালো। এটা পালে আপনি খুশি না? এখন সরকার যদি আমাকে উঠে দেন করার কিছু নাই। উঠে দেবে না এই 3 মাসের জন্য, উপর দিয়ে তো কুয়াশা। আমাকে তো জায়গা নাই। আপনারে 3 মাস থাকার ব্যবস্থা জায়গা দিবে সরকার। না আমরা কিছু করতে পারবো না বাবা, আমরা কিছু করতে পারবো না। কারণ এই যে আমরা কিছু পারি না। না, আপনারা যদি সরকারের এইটুকু উপকার না করেন তাহলে এই কুয়াশার ভিতর বিমান কিভাবে চলবে আপনি কোন? এখন হয়েছে কি শোনেন, আপনার যেটা বলে আমি কিছু আপনার বলতে পারবো না। বলতে আমি পারবেন না। যদি আপনারা কিছু বলি হুম, তাহলে দেখা যাচ্ছে আমার কোনো কথা দাম থাকবে না। কোনো দাম থাকবে বুঝতে না। পারছি, আচ্ছা, কোনো দাম থাকবে না। কার সাথে কথা বলতে হবে? এখন এই ছেলেবেলেরা আছে, ভাই বিলাদাররা আছে, তাদের সাথে আপনি কথা বলবেন, তারা যেটা কয় সেই দিয়ে রাইট হবে। আচ্ছা, সে আমি বলবানি তা নিয়ে কোনো সমস্যা নাই। এখন আমি যেটা আপনারা বলতেছি, যদি এই জিনিসটা চালু হয়, বিমানটা 5 মিনিট পর পর চালু হয়, এখান থেকে মনে করেন গাজীরহাট যাবেন আপনি, বা খুলনায় যাবেন, রিক্সাতে যাবেন, এটা আপনার জন্য সুবিধা না অসুবিধা? এখন তো সে তো বাবা সুবিধে, কিন্তু আমরা তো বুঝতেছি আনে কি হবে তা আমি তো কিছু বলতে পারবো না আপনার। আচ্ছা, এই পর্যন্ত 65 বছরে কোনোদিন বিমানে উঠেছেন? না, আর সেই উঠার সুযোগটা আপনাদের সরকার করে দিচ্ছে, তাহলে আপনারা আপত্তি জানাচ্ছেন কেন? বাজার ঘাটে যাবেন, একটা চা খেতে যাবেন, 5 টাকা দিয়ে বিমানে উঠে চলে গেলেন, যাই চা খেয়ে আবার চলে আসলেন। আমরা মরার আগে একবার একটু উঠে আমি যান আপনাকে বিমানে। কিছু বলতে পারবো না দাদা। না, না, আমি স্যার, আচ্ছা ঠিক আছে, ওটা আমি আপনার কাছে শুনতে চাচ্ছি না। আমি যেটা বলতেছি আর কি, মনে করেন আপনি হঠাৎ করে আপনি তো মনে করেন বিড়ি খান, হঠাৎ করে আপনার বিড়ি ফুরে গেল, আশেপাশের দোকান নেই, বিমান আসলো, এ ভাই দাঁড়াও, বিমান ঠেকায় ফুস করে যায়, 5 টাকা দিয়ে মানে বিড়ি কিনে নিয়ে গাজীরহাট নামবেন, বিড়ি কিনে আবার চলে আসবে, এটা আপনার সুবিধা না? সেটা তো সুবিধে। এই যে বিমানে ওঠার একটা চান্স বা কত মানুষের শখ, আমি আর্ট করতে যাবো বিমানে, বিড়ি কিনতে যাবো বিমানে, চা খেতে চা যাবো খেতে যাও বিমান, বিমানে, কত ভালো সুযোগ না? একজনের সাথে একটু গল্প করতে যাব মন চালো, তাও বিমান। স্যার আমাকে কিছু বলে লাভ নেই, আমাকে কিছু বলে লাভ নেই। আমরা নিকম হয়ে গেছি বুঝছেন, আমাকে ভাত তাই চাতি দেয় না চল মেয়েরা, কারণ আমরা কিছু আপনার বুঝতে পারবো না। আচ্ছা, আমি বলি আপনার, মনে করেন এই বিষয়টা আপনার, আপনি বলতেছেন আপনার পরের লোক আছে, তাদের সাথে কথা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, তাদের সাথে বলবানি, এদিকে আসেন। এটা জাস্ট ওই যে একটা ভিডিও, এটা কিছু না, ঘর বাড়ি বানানোর দরকার নেই, কিছু করে লাগবে না। একটু হলে বেরেন ও বেরেনে কথা কলি আমার মায়ের গা মাথা কি করে। ও রাগ করেছেন? না রাগ করি নাই, কিন্তু কথা শোনেন আমাকে কোনো